হাতির তাণ্ডবে সর্বশান্ত চাষি, নীরব বন দপ্তর। বড়জোড়া রেঞ্জ অফিসারের বিরুদ্ধে চরম ক্ষোভ গ্রামবাসীদের। বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বিট অফিসারের অন্তর্গত গোস্বামীপুর গ্রামে হাতির তাণ্ডবে ভেঙে পড়েছে কৃষিজীবন। বিঘার পর বিঘা আলু জমি, গম ও সরিষা সহ একাধিক ফসল তছনছ করে দিয়েছে হাতির দল। সর্বশান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন গরিব চাষিরা। চাষিদের অভিযোগ, ধার দেনা করে চাষ করেছিলেন তারা, এখন ফসল নেই, আয় নেই, ঋণ শোধ করবেন কিভাবে সেই চিন্তায় দিশেহারা পরিবারগুলি। ক্ষতিপূরণ তো দূরের কথা, বন দপ্তরের তরফে কোনো রকম সহযোগিতা মিলছে না বলেই অভিযোগ। গ্রামবাসীরা সরাসরি বন দপ্তর ও সংশ্লিষ্ট রেঞ্জারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের দাবি, বারবার জানানো সত্ত্বেও হাতি তাড়ানোর ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। রাতের পর রাত আতঙ্কে কাটছে, অথচ বন দপ্তর সম্পূর্ণ নিষ্ক্রিয়। শুধু গোস্বামীপুর নয়, আশেপাশে একাধিক গ্রামেও একই পরিস্থিতি। লাগাতার হাতির হামলায় চাষিরা আজ পথে বসার মুখে। বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষতিগ্রস্তরা। অবিলম্বে স্থায়ী ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। আমরা সংগ্রামপুর বিটে গেলাম, আমরা বিক্ষোভ করতে উল্টো কথা বলছে না, আমরা ওদের সঙ্গে আলোচনা করছি, কিন্তু আমরা মানি না। ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা জানাচ্ছি, আপনাদের ব্যবস্থা করছি এইসব বলে আমাদেরকে ভুলি পাঠিয়ে দিচ্ছে, আবার রাত্রে দেখছি আবার হাতে এসে সকালবেলায় আমরা ফসল খাচ্ছে। কি করছে তারা? কেউ কাউকে ধরে নিয়েছে, কাউকে টেনে নিয়েছে, এই অবস্থা। সকালে এসে দেখছি মাঠে আবার গম খেয়ে দিয়েছে, আলু ফুটিয়ে দিয়েছে। আমরা কি এরকম বলে আমরা রেঞ্জার বিট সব তালা দিয়ে দেবো, দরকার হলে পথ অবরোধ করবো, গোটা গ্রাম যাবো, আমরা গাড়ি ভেঙে দেবো, কিছু ব্যবস্থা না করে কাটা করা বলছে আমরা অফিস লড়বো, তাতে আমাদের কেস দেয়, জেল দেয়, আমরা গ্রাম যাবো, আমরা পথ অবরোধ করবো, সব চাবি দিয়ে দেবো, আমাদের বেঁচে থেকে দরকার কি? আমাদের বেঁচে থেকে দরকার কি? আমরা লড়ে মরবো। ওদের কলমের জোর আছে, কলমে যদ্দূর পারে করুক। আমাদের হেতারের জোর আছে, আমরা হেতারে ঘর কাটবো। আমি বলছি, আমি শিশির ঘর বলছি, আমি কাটবো। অফিসার লোক কি কাটবো আমরা? তাতে জানবে যে কি জন্য জেলে গেছে। করছি আমি আর কি করে চাষ করবো বলুন? আমি চাষ করতে পারি, আমার বয়স হয়ে গেছে, তবু আমার করতে হচ্ছে। ছেলে মেয়ে খেতে পারে বলি, লোকের দেনা করছে, দেনা সাথে কি দেবো? আমি ট্রাক্টর ভাড়া কি দেবো? আমার কোনো উপায় নাই। ক্ষয়ক্ষতি বিঘা 15-20 হয়েছে এখন এক রাত্রে। তারপর প্রতিদিনই আসছে, প্রতিদিনই খাচ্ছে, সন্ধ্যা হলেই আসছে, কোনোদিন ভোরবেলাতেও আসছে, কোনো ঠিক ঠিকানা নাই। দিয়ে গ্রামে হানা দিয়ে যাচ্ছে জঙ্গলকে। বিট বাবু কিছুই করছে না, কেবল বলছে দেখছি এই বলে আমাদের কেবল ঘুরাচ্ছে, আমরা যাচ্ছি, আমাদেরকে এই বলছে। আমাদের পার্টির নেতাও তাই বলছে, সুখেনদাও ওই বলছে ঠিক আছে আমি রেঞ্জে খবর দিচ্ছি, ডিএফও খবর দিচ্ছি, এই বলে কেবল আমাদেরকে ভুল হচ্ছে। আর কি করব? জানিয়েছে, বিটেও জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। আজকে গেলাম, দুটো ফর্ম দিলে একসাথে, এবার ফর্ম দিলে এবার ফর্মে কি হবে না হবে তার ঠিক নেই। আমার কত টাকা দিবে? না আমার কত টাকা দিবে? আমার 1800 টাকা এক বস্তা আলুর দাম লেগেছে, 2200 টাকা আমার এক বস্তা 10-26 লেগেছে, আর 250 টাকা করে বেতন লেগেছে। আমি কত টাকা দিব স্যার? কত টাকা দেবে? গম হয়েছে, সরষে হয়েছে, আলু হয়েছে। গম, সরষে, আলু এগুলি ক্ষতি হয়েছে। ঘরে কোলা গাছ ভেঙে খাচ্ছে, ধান পালু টেনে নিচ্ছে, ঘর ছাড়িয়ে দিচ্ছে, বাড়ি পড়ে 3টে ঘরকে ছাড়িয়ে দিয়েছে। রাত্রে ঘুম গেছে, কি বলবো, পেচ্ছাপ বেরোতে পায় না, এমন অবস্থা, পেচ্ছাপ বেরোতে পায় না। পেচ্ছাপ পায়খানা দূরে, আমাদের পুকুর সেখানে যেতে পারছে নাই, বা বাথরুম দূরে যেতে পারছে না। আমারও তো বড় লোকগুলো যে আমরা ঘরে বাথরুম করছি, কাকে রেঞ্জার ছাড়া আর কাকে বলবো বলুন? আর তো আমাদের কিছু নাই। রেঞ্জার গুলো প্রথম বলছি বিট বাবুকে। আমি চাচ্ছি হাতিকে অবরোধ করুক, আমাদের আর কিছু চাই না। আমি চাচ্ছি হাতি এসে বন্ধ হয়, আমাদের ফসল থাকে, তাহলে আমরা শান্তি থাকবো। ক্ষয়ক্ষতিটা যেমন আমাদের
বন্ধ হয়, আর কিন্তু কিছু বারংবার বলা আজ সত্ত্বেও তো একদিন কোনো- নয়, এখন এটা চলবে মানে বৈশাখ মাস পর্যন্ত। বারংবার বলা সত্ত্বেও তো কোনো না, উপায় নেই। কোনো টেবলে নেই, কোনো টেবলে নেই, টেবলে নেই। আমরা দেখে যাচ্ছি, আপনাদের পরিস্থিতি আমরা দেখে যাচ্ছি গেছে। তো পরে আমাদেরকে শুনুন, আমাদেরকে পঞ্চটা ঘুরেই চলে যাচ্ছে, কিন্তু আমরা পারি সবই সার, আমরা মেরে দিতে পারি, তাতে জেল হয় হবে, আমরা লাইন দিয়ে মেরে দেবো, কিন্তু আমরা সেটাও করতে চাইনি। আমরা জানাচ্ছি আমরা শর্ট দিয়েও মেরে দিতে পারি, বুঝলেন। এখন ওদের কলম আছে, কলমে কাজ করছে, আমাদের কলম নাই, আমাদের কোদাল আছে, কোদাল ফাবড়া আছে, তো তাতে কাজ হবে, ফাবড়াতে কাজ হবে, একবার তেলটা শেষ করে দেবো, এরকম রাগ ধরেছে আমার। এটা আমরা করতে চান না। আমি আর বেঁচেও থাকবো না, তাতে আমার জেল জরিমানা যা হয় মনে হচ্ছে একটা কেটেই দেবো, যা হয় হবে। মানে এতটাই হ্যাঁ, এত অসহ্য হয়েছে, পরিষ্কার বলছি আমি কেটে দেবো। রেঞ্জ অফিসার বা ফরেস্ট্রি কি দেখতে এসেছিল? না, আসেনি, বলছে বলছে উহাতে হবে, তোমরা যে বলছো, আমরা কি মিথ্যা বলিনি, তোমরা যতটা দেখাচ্ছ ঠিকই ক্ষতি হয়েছে, প্রচন্ড ক্ষতি হয়েছে, বলছে আমরা ধারণ করতে পারিনি। যদি আপনাদের দাবি পূরণ না হয়, ক্ষতিপূরণ যদি না মিলে, তখন কি করবেন? কি করবো, এবার যে সপ্তাহে কাটবো, কাটবো, তাতে যা হয়, আমরা গায়ে থাকি না থাকি, না বেঁচে থেকে কি করবো, আমাদের তো এইটাই জীবিকা। আপনার নাম? আমার নাম শিশির ঘোষ। কি হয়েছে দেখুন, আমার কি অবস্থা হয়েছে, আলু সব খেয়ে নিয়েছে, আমি কি করে সংসার চালাবো? আলু গম সরষে সব খেয়ে নিয়েছে, রাত্রে ঘুম নাই, রাত্রে ঘরে শুধু হাতি ঢুকে যাচ্ছে, ধার দেনা লোন সব করে আমার এই সংসার চলছে। তো এবার আমি এই আলু বীজে মনে করলাম দেবো, তো কি করে দেবো বলুন? সরকার তো দেখতে নাই, কিছু বলতে গেলে রেঞ্জারে বীরবাবু বলছে যাচ্ছি যাচ্ছি, এরকম করে কি আর হবে? চাষি যদি মরে গেল তাহলে কি করে চলবে বলুন? এই ধান বীজে লোন করে দেনা করে চাষ করা, তাহলে আমাদের কি করে কি হবে? আমাদের ছেলে মেয়েদের কি করে খাওয়াবো? আবার এই ঘরে ঢুকে যাচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে, আবার এই তো গম খেয়ে নিলে, সর্ষে খেয়ে নিলে, আর এবারে আমি কি করি বলুন দিনি? আমাদের কি অবস্থা? আমি গুসাইপুর সৌরভ মণ্ডল বলছি। আমাদের এই চাষি সবাই রয়েছে, দেখুন আমাদের সবাইকারই ক্ষতি হয়েছে। এই অবস্থায় আমরা কোথায় যাই? এরকম করে প্রতিদিন রাত জায়গা যায় না, ঘরে ঘুম আসে। 3 দিন হাঁড়ি চাপায় নাই। 3 দিন হাঁড়ি চাপাইনি, এইরকম আলু যদি খেয়ে নেই, সর্ষে গম যদি খেয়ে নেই, চিন্তাতে আমাদের ঘুম আসছে না। আপনাদের গ্রামে কতজন মানুষের এরকম ক্ষতি হয়েছে? ক্ষতি আমাদের অনেক অনেক, আর কি বলবো, হেতায় সেটা আমার যেমন বেশি খেয়ে নিয়েছে, আবার অন্য লোকের ওইরকম খেয়েছে। এবারে প্রতিদিনই তো আসছে, আজকে যে কাল পরশু যে খেয়েছে, আবার কালকেও তো আবার আসবে, আজকেও আসবে, এইরকম করে 15 দিন তো আর বন্ধ হবে না। এবার বরাবর চললো, মানে সবাই গাড়ি খেয়ে নেবে। কোন কোন চাষ নষ্ট হয়েছে? চাষ আলু সর্ষে গম সবই নষ্ট হয়ে গেছে। কতটা ক্ষতি হয়েছে? ক্ষতি আপনার প্রায় এখন 15 বিঘা আলু খেয়ে নিয়েছে, 7-8 বিঘে গম খেয়ে নিয়েছে, 7-8 বিঘে সর্ষে ঘেটে মই মারা করে লোকের আলু খাচ্ছে। সাবমার্সেল যে সাবমার্সেলে পাইপ লাগানো আছে, সে পাইপ টেনে ছিঁড়ে দিচ্ছে, মুখ ভেঙে দিচ্ছে। এবারে আমরা ধরুন এই 100 টাকা লিটার তেল কিনেও যদি এমনি চাষ করি, তাহলে আমাদের কি প্রফিট হবে? বন দপ্তর কি কোনো না, কোনো কিচ্ছু বলেনি, বলছে যাচ্ছি যাচ্ছি, দেখছি দেখছি, কোনো চিন্তা নাই, আসছে না, আমাদের এখানে কোনো খবর নেয়নি। এই যে আমি বারবার বললাম বীরবাবুকে, চলুন আমার আলুটা দেখে আসবেন, চলুন, কিছু দিয়ে আর এলো নাই, বলছে যে যাবে, আমার লোক আছে যাবে। এর জন্য তো আপনি কাকে দায়ী করছেন? কি রেঞ্জকে দায়ী করছি, কিন্তু রেঞ্জ আসছে কি আসেনি, কোনো কেউ আসেনি। কি চাইছেন? কি করবো, আমাদের দিবে না সরকার, তো দুবো দুবো করবে, দিবে নাই, আমাদের ক্ষতিপূরণ কে দিবে? সরকার ছাড়া কে দিবে বলুন? এই সান্ত্বনা পুরস্কার দিবে, 200-500 বলবে দাও, ফর্ম দাও, এই দাও ওই দাও, এইরকম করে বলবে যে দেবো, দিয়ে আর কই সেই ফর্মই জাকাই থাকবে, কোনো টাকা দিবে না। কি করবো আমরা এরকম করে? ক্ষতিপূরণ যদি না পাই, কি যদি সরকারের ব্যাপার যদি না দিই, তো আমরা কি করবো? দুবো দুবোই করবে তো, এরকম করি তো মানুষ খাচ্ছে তো দুনিয়াতে। আমাদের কাগজ কলমে তাদের হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, টাকা নিলে চাষি পাবে না, এইরকমই তো হচ্ছে। কি করবো আমরা? হাতি যদি এরকম প্রতিদিন আসে, প্রতিদিন তো ক্ষতি, সব আলুই তো খেয়ে নিলে, আর কি করবো আমি? আর তো মাটার সাথে দরকার নেই, এবার লোকের ঘরে ভিক্ষা করি, আর কি করবো? একেবারে ভেঙে পড়েছেন আপনি। হ্যাঁ, একেবারেই যাচ্ছাতে হয়েছে, দেখুন আমি আর কিছু করতে পারছি না। এবারে আর এই মাঠকে এলে আর আসা যাচ্ছে, এই মাঠটা দেখুন দিদি কি অবস্থা, এই মাঠটা দেখলি তো আমার কি হয়েছে দেখুন। এইটা দাঁড়িয়ে, এইটা যে কোনো লোক আছে কাঁদবে, আমি বলি এখন সহ্য হয়ে আছি, এইখানে গিয়েছে ওইখানে গিয়েছে, আমার পুরো জমি আলু খেয়ে নিয়েছে। দেখুন কি অবস্থা, এগুলো কি করে আমার কি হবে? এই আলু এগুলো আর হবে? এত টাকা খরচা করে চাষ করেছি, ছেলে মেয়েদের খাওয়াবো কি করে? ও মাঠকে এলে একটা লোক পাঠাতে হচ্ছে, ওর সঙ্গে যে পাশে। আমার নাম সৌরভ মণ্ডল, গোসাইপুর গ্রামে ঘর আমার।